ইলিশ মাছ এভাবে জাল করে খেয়েছেন কখনো? ইলিশ মাছে মশলা দিলে কিন্তু ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু আনকমন অন্যরকমের একটা ভিডিও নিয়ে আসলাম, যেগুলো একদম এখনকার মানুষ খাই না, বরং আমরা খাই। কেননা এগুলো সচরাচর চলে না। তা আমার মন চাইলো, আমাদের ফ্রিজ থাকা সত্ত্বেও যে মন চাইলো এভাবে অল্প মশলা দিয়ে মাছটা জাল করে তারপর এই মাছ খাইতে কেমন লাগে। আসলে ছোটোবেলায় দেখতাম যে কারো ঘরে কিন্তু তেমন ফ্রিজ ছিল না, আর যদি ইলিশ মাছ আনতো বিশেষ করে রাত্রের ভাগে আনা হইতো, কেননা আগে তো হাট বাজার বসতো বিকালবেলা। তাই বিকালে যদি রান্নাবান্না শেষ হয়ে যায় তো রাত্রে আনলে কিন্তু ইলিশ মাছ কেটে ধুয়ে কিন্তু তখন জাল করে রাখা ছাড়ার কোনো উপায় ছিল না, কেননা আশেপাশে কারো বাড়িতে কিন্তু ফ্রিজ ছিল না। তাই তো যেভাবে দেখতাম যে নুন হলুদ আর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে জাল করে রাখতো, সকালবেলা কিন্তু এটা বেশ মজাই লাগতো। আবার এই যে আরেকটা খাবার, এটাও কিন্তু অনেক মানুষ খেতে চায় না, অনেক মানুষ নামই জানে না। কিছু কিছু গ্রামের মানুষ নাকি এটা ফেলেই দেয়, দেখে একদম গাছতলায় হয়ে যায়। এটা হচ্ছে পুঁই শাকের গুঁটা, অনেকে মেসুরি বলে, অনেকে মানে যে পুঁই ফল বলে। আসলে এটা ঢাকা শহরে এত পরিমাণ দামে বিক্রি হয় যে সবজির যে দাম, এটা কিন্তু শাকের ভিতরেই পড়ে। তা আমার এখানে মনে হয় 1 কেজি আনছে। আমি আবার বেলকনিতে যে পুঁই শাক লাগাইছি সেখান থেকে কিছু শাকের পাতা আর ডোগা ছিঁড়ে নিছি, কারণ 1 কেজি তো অল্প হয়ে যায়। তো ভালো করে এখনও ফলটা বাড়তি হয় নাই, মানে যে ভালো করে পুষ্ট হয় নাই। তো এটা আমি হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিছিলাম, হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে ভালো হয়। আবার এই যে এই খাবারটাও কিন্তু অনেকে খায় না, মানে বললাম না আজকে একটু অন্য রকমের খাবার। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি। আসলে বর্তমানে বাজারের যে দাম, কাঁচা বাজারে গেলে মানে যে মানুষ হিমশিম খায়, যে একটা লাউ আনলেই মনে হয় যে দেখি সব থেকে একটু সুবিধা হয়। একটা লাউ আনলে একটা সবজির মতো একটা ভালো একটা তরকারি হয়, খোসা দিয়ে ভর্তা টর্তা খাওয়া যায়, তারপরে আবার ভাজি করে খাওয়া যায়। আমি কিন্তু লাউয়ের ভিতরে মূলাগুলা দিয়ে দিছি, মানে যে মূলা শাক আনছিল সেই শাকের সাথে যে ছোট ছোট মূলা ছিল সেগুলো আমি ভালো করে চাষ দিয়ে ফেলে তারপরে তো চাকচাক করে কেটে নিয়েছি, আর একটু লবণ দিয়ে ভাপ দিয়ে ফেলে দিছিলাম। মূলা ভাজিটা কিন্তু বেশ মজা লাগে এখন, কেননা হালকা হালকা শীতের একটা আভাস আসতেছে না, এই টাইমে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে খল্লা মাছ, অনেকে এটাকে বলে বাটা মাছ। আসলে যারা মাছ চেনে না তারাই বলে বাটা মাছ। অনেকে এই খল্লা মাছটা কিন্তু যে পদ্মা নদী থাকে না, তার উপরে যে একদম মাথা জাগায় একসাথে ঝাঁকে ঝাঁকে মাথা জাগায় তারপরে এরা চলাফেরা করে। আর বাটা মাছ, টাটকিনি মাছ, ওগুলা কিন্তু স্বাদ লাগে না, ওটি কাটা ভরা মাছের ভিতরে, মানে অতটা কিন্তু মজা লাগে না। তাই এই মাছ আর ওই মাছ কিন্তু একদমই তফাৎ, দামেও তফাৎ। এই মাছটা 400-500 টাকা কেজি দরে বিক্রি হইলেও আপনার বাটা মাছ, টাটকিনি মাছ 200 টাকা, 180 টাকা, 220 টাকা এরকম কেজি দরে পাওয়া যায়। মানে বাটা মাছটা কিন্তু সস্তা, আর ওটা কিন্তু আরও সাদা হয়, একটু চওড়া হয়, আর ভালোই মোটা হয়। মানে যে এরকম মাছের যে পেটটা যে পুষ্ট থাকে মাছ ভরা, এরকম থাকে না ওটা কিন্তু পাতলা থাকে, একটু কাটাই থাকে। এটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে একদম মাখা মাখা বোনা করছিলাম। মশলাটা কষিয়ে একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কোনো আমি আর ঝোলের জন্য আলাদা পানি ব্যবহার করিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।